আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। এই আমলটি যদি কোনো বান্দা এবং বান্দি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সকল প্রকার মনের আশা পূরণ করে দিবেন। এবং যদি কোনো রকমের হাজত, টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন হয়, অথবা চাকরির জন্য পেরেশান হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। রিজিকের অভাব থাকলে রিজিকের অভাব দূর করে দিবেন। এবং যদি কোনো রকমের টেনশন থেকে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে টেনশন মুক্ত করে দিবেন। বন্ধুরা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির পরীক্ষিত একটি আমল। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমল করেছে সেই এটার ফল পেয়েছে। বলতে পারেন, আপনি কি ফল পেয়েছেন? আলহামদুলিল্লাহ। আমি যে উদ্দেশ্যে আমলটি করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে সেই উদ্দেশ্যটা পূরণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি নিজেই এই আমলের ফল পেয়েছি। তা আশা করছি যদি আপনারা খালেস নিয়তে আমলটি করেন, আপনারাও সেটার ফল পাবেন। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে এই আমলটি কিভাবে আপনি করবেন। এই আমলটি প্রথমত করতে হলে আপনাকে শেষ রাত্রিতে উঠতে হবে। শেষ রাতে উঠে প্রথমত আপনি ওযু করে নেবেন। উত্তমরূপে ওযু করে আপনি 2 রাকাত নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে, অথবা তাহাজ্জুদ নামাজ, যেহেতু তাহাজ্জুদ নামাজ নফল নামাজ, এটা আপনি 2 রাকাত নামাজ আদায় করে আপনি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে করজোর করে আপনি চাইবেন। এই 2 রাকাত তাহাজ্জুদ এবং এই দোয়ার মাঝখানে আমলটি আপনি কিভাবে করবেন? তাহলে 2 রাকাত নামাজ শেষ করে ওই জায়নামাজে বসে প্রথমত আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন এইভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাকে বলা হয় দরুদে ইব্রাহিম। আপনারা দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। যদি দরুদ ইব্রাহিম না পারেন, সেক্ষেত্রে সংক্ষেপে এই দরুদটি পড়তে পারেন: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি আপনি পাঠ করবেন। বন্ধুরা, এবার আসুন, এই দরুদটি পাঠ করার পরে আপনি এবার সেই জায়গায় বসে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে এবার আপনি কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। তার মধ্যে সবচাইতে ছোট্ট যেই সূরা, সূরাতুল কাউসার। এই সূরা কাউসার আমরা কম বেশি সকলেই কিন্তু আমরা জানি। এই সূরা কাউসার আপনি পাঠ করবেন। পাঠ করার সময় হাতের আঙ্গুলি এইভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন। 111 বার আপনাকে পাঠ করতে হবে। তো প্রথমে আগে আমি একটু পড়ে শোনাচ্ছি, আপনারা এইভাবে পড়বেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইভাবে সহিহ শুদ্ধভাবে আপনারা সূরা কাউসার পাঠ করবেন। সূরা কাউসার আপনারা এইভাবে পাঠ করে আপনারা সেই জায়গায় বসে আবার আঙ্গুলগুলি সেই দরুদ শরীফ পাঠ করবেন 11 বার। দরুদ শরীফ 11 বার পাঠ করার পরে এবার আপনাকে পাঠ করতে হবে: ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এই যে আল্লাহ তাআলার একটি নাম, এই নামটি আপনারা 99 বার পাঠ করবেন। ইয়া রাজ্জাকু শেষ হয়ে গেলে আপনি আল্লাহ তাআলার আরেকটি নাম আছে, সেটি পড়বেন এইভাবে: ইয়া মালিকু ইয়া মালিকু। এটি আপনারা 99 বার পাঠ করবেন। তাহলে ইয়া রাজ্জাকু, ইয়া মালিকু এবং সূরা কাউসার, এবং আগে পাচ্ছে
11 বার দুরূদ শরীফ আপনারা পাঠ করে এবার আপনি 2 থেকে 3 মিনিট চক্ষুটা বন্ধ করবেন। চক্ষুটা বন্ধ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধ্যান খেয়াল রাখবেন যে আপনি সারাদিন কতটুকু ভালো কাজ করেছেন এবং কতটুকু মন্দ কাজ করেছেন। এই বিষয়ের উপরে তারতম্য একটা ধারণা করে আপনি এবার আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি যেই গুনাহগুলো করেছি এই গুনাহগুলো আর সামনে থেকে করব না। এইভাবে তওবা করার পরে আপনি এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে এমনভাবে চাইবেন, এমনভাবে কান্না করবেন যাতে করে আপনার চোখের পানি অঝরে পড়ে যায় এবং অন্তর থেকে আল্লাহর কাছে চাইবেন। দেখবেন 7 থেকে 10 দিন এর ভিতরে আপনি এটার ফল পেয়ে যাবেন। এমন হতে পারে যে আপনার দোয়ার গুরুত্ব অনুযায়ী আপনি একদিন পরে ফল পেয়ে যেতে পারেন। আমি আবারও বলছি, এই আমল করলে যদি ধন সম্পদের জন্য আমল করেন পেয়ে যাবেন, টাকা পয়সার জন্য আমল করলে পেয়ে যাবেন, চাকরির জন্য আমল করলে পেয়ে যাবেন, ঋণ এবং সকল প্রকার অভাব অনটন টেনশনের জন্য যদি আমল করেন আপনি এই আমলের মাধ্যমেই সব কিছুর সমাধান পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এই আমলটি গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথমত যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে কোনো রকমের মিথ্যা কথা বলা যাবে না, হারাম কাজ করা যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না। যদি হারাম খাবার ভক্ষণ করেন তাহলে তো আপনার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না, দোয়া তো দূরের কথা। এই জন্য আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে হালালভাবে খাবার খেতে হবে, হালাল ইনকাম করে খাবার খেতে হবে এবং আল্লাহর প্রতি অক্লান্ত, আল্লাহর প্রতি এমনভাবে আপনি বিশ্বাস স্থাপন করবেন যাতে করে সেই বিশ্বাসের ভিতরে কোনো রকমের সন্দেহ না থাকে। অর্থাৎ আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। তাহলে আপনি এই আমল করলে আমলের মাধ্যমে ফল পেয়ে যাবেন। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি আপনারা কমসে কম 7 দিন করবেন। 7 দিন যদি আপনারা লাগাতার আমল করেন তাহলে অবশ্যই আপনারা এটার ফল পাবেন। আমি আবারও বলছি, এই আমল করলে যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয়, চাকরির জন্য ঘুরতেছেন, বিভিন্ন সমস্যার জন্য ঘুরতেছেন, অর্থাৎ আপনার যেই সমস্যা থাকুক না কেন আল্লাহ তাআলা সকল প্রকার আপনার মনের আশা, সকল প্রকার তামান্না পুরা করে দিবেন এই আমলের মাধ্যমে যদি আপনি সঠিকভাবে এইভাবে আমি যেভাবে বললাম আমলটি করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি করেছি, ফল পেয়েছি, আরও যে করেছেন শেষে এটার ফল পেয়েছেন। তো আপনারা এই আমল করার পরে যদি আপনারা ফল পেয়ে যান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই আমল করে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আর যদি আপনাদের আরও কোনো বিষয়ের আমল জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও আপলোড দেব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।